কথা বলবেন? হ্যাঁ জি স্যার। কি কথা বলবেন? আপনারা এত কষ্ট করে যে আসছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। এ নামক বোন নাই মনে হয় সাংবাদিক কেউ নাকি? তা ঈদ কেমন হলো? তো ঈদ তো আপনারা সবাই মিলে করছে, দেশবাসী কি রকম ঈদ করছে আপনারা শোনো আমারে বলবেন। হ্যাঁ কেমন ঈদ হয়েছে? আলহামদুলিল্লাহ। তো আপনারা ভালো বললে আমিও ভালোই বলি। স্যার ওই যে আমাদের একটা প্রশ্ন ছিল যে রাষ্ট্রপতি হামিদ আজকে দেশে ফিরলো, তাকে গ্রেপ্তার করা হলো নাকি? বাংলাদেশের ক্ষেত্রে হলো আপনারই তো সবচেয়ে আপনাকে কথাই তো আমি রাখছি। আপনারাই বলছেন যে আগে ইনভেস্টিগেশন করে যে দোষী তার শাস্তির আওতায় আনা হোক, যে নির্দোষ সে যেন শাস্তি না পায়। তার তো ইনভেস্টিগেশন শেষ হয় নাই। ইনভেস্টিগেশন শেষ হয়ে যদি সে দোষী হয় শাস্তি পাবে, আর যদি নির্দোষ হয় ছাড়া পাবে। স্যার অনেক পুলিশ অফিসার এতে অনেক উনি যাওয়ার সময় যে উনি যাওয়াতে ইমিগ্রেশনে অনুমতি দেওয়াতে বা ব্যবস্থা করে দেওয়াতে অনেক পুলিশ অফিসারের বিরুদ্ধে অনেক পুলিশ অফিসারের না ব্যবস্থা না হয়েছে। তাদের ক্ষেত্রে 3 জন উপদেষ্টা একটা ইনভেস্টিগেশন করতেছে, ওনাদের যে রিপোর্ট চাইবো ওই রিপোর্টের উপর বেস করে যদি ওনারা নির্দোষ ছাড়া পেয়ে যাবে, আর দোষী হলে সাধারণত আসবে। আর আপনাকে এলাকা এই একটু ডাকাত প্রবণ এলাকা, এই তো ডাকাতিটা যেন কমে, এই জন্য আপনারা সবাই লোকজনদের সজাগ করবেন। এটা কিন্তু আপনাদের এলাকা দেখেন, আপনাদের এলাকারও কিন্তু লোকজনের বদনাম হয়। স্যার আমাদের তো এই মাদক এবং এই ডাকাতি এই দুইটার জন্য জনগণ একটু সচেতন করবেন। বড় তোমাকে জন্য আমাকে বদনাম হয়ে যেতেছে। স্যার মাদক কারা খায় আর একজনের কথাগুলি তুমি আর শুনতে পারবো না। মাদক যারা খায় আপনারা তো জানেন, বলে তোরা বেটা মাদক কম খা, নাহলে আমাদের তো এই কি বলে 2500 থানার বদনাম হয়ে যেতেছে। পুলিশের পরিবহন সংকট, এই ব্যাপারে কোনো ব্যবস্থা দিবেন কিনা? আমরা 200 গাড়ি কিনতেছি। এই আপনারা জানেন যে আমরা দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকের অবস্থা কি ছিল, টাকা তো পার নাই ব্যাংক থেকে উঠেছে। এইরকম তো এখন তো অর্থনৈতিক অবস্থা একটু ভালো হয়েছে, আমরা 200 গাড়ি কিনতেছি, পরে প্রতিটা থানার জন্য গাড়ি কিনা হোক। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ব্রেক করে দাও, ব্রেক দিয়ে দাও। আমার